আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। আসলে এই অধ্যায়টা অনেকের কাছে যেমন সোজা, অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হয়। কারণ এখানে আমাদের মূলত সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক কোথায় কিভাবে পরিবর্তন করতে হয় এটা অনেকে আমরা বুঝি না। তাছাড়া একটা সমকোণী ত্রিভুজের কোনটাকে অতিভুজ বলা হয়, কোনটাকে লম্ব, কোনটাকে ভূমি, এটা আমরা অনেকেই চিনি না। আজকে আমরা এটাকে একবারে বেসিক সহ আলোচনা করব। এজন্য আমরা এটাকে টাইপ 1 দিলাম। তারপর আমরা টাইপ 2, এভাবে আমরা ক্রমান্বয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। এখন এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এর বিপরীত যে বাহুটা এটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ। এখন এখানে মূলত আর দুটো কোণ বাকি রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি। এই দুটা কোণের ভিতরে আমরা একটা সূক্ষ্ম কোণ ধরবো, যেগুলো থিটা দেবো আর কি। তো মনে রাখতো আমরা এখানে যদি সি কে থিটা দেই, এই কোণটা যদি আমরা থিটা কোণ নেই বা সূক্ষ্ম কোণ যদি আমরা নেই, তাহলে মনে রাখতে হবে থিটা কোণের এই বিপরীত যে বাহুটা এটাকে বলা হবে লম্ব, এবং বাকি যে কোণটা থাকবে এটা হচ্ছে ভূমি। তাহলে ক্লিয়ার? মানে এখানে থিটা কোণ মানে যে কোণটাকে সূক্ষ্ম কোণ ধরা হবে, ওই কোণটার বিপরীত যে বাহু থাকবে এটাকে বলা হবে লম্ব, বাকিটা হচ্ছে ভূমি। আর আমরা তো জানি যে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এখন এক্ষেত্রে যদি বলি এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে অবশ্যই এখানে এসি হচ্ছে অতিভুজ। তাহলে এই সি কোণের সাপেক্ষে, যেহেতু সি কোণটা সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের যে বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব, এটাকে বলা হবে ভূমি। এখন আমি যদি এখানে বলি যে এ কোণটার সাপেক্ষে বা এ কোণটা থিটা বা সূক্ষ্ম কোণ, তাহলে এই কোণটার সাপেক্ষে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে বিসি। আর তাহলে বলতে পারি এ কোণের সাপেক্ষে বা এই এ কোণটার সাপেক্ষে বিসি হচ্ছে কি লম্ব। তাহলে এ কোণের সাপেক্ষে বিসি হবে লম্ব আর এবি হবে ভূমি। আবার সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। আবার এ কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি। এখানে আমি যদি আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকতে যাই, এভাবে যদি একটা সমকোণী আমরা ত্রিভুজ আঁকি, আমি এখানে নাম দিলাম বি, এর নাম দিলাম এ, এর নাম দিলাম সি। তাহলে এক্ষেত্রে এখানে এই সি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে এ, বি হচ্ছে অতিভুজ। এখন আমি যদি বলি এখানে যে এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, মানে এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে লম্ব হচ্ছে অবশ্যই বিপরীত বাহুটা, এই বিসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি। এখন যদি এখানে বলা হয় এ মানে বি কোণের সাপেক্ষে, মানে বি কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে বি কোণের সাপেক্ষে এখানে এসি হচ্ছে লম্ব এবং এই বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে যে কোনটা লম্ব কোনটা ভূমি আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমাদের এখানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এখানে আমরা এখানে 6টা নাম আছে। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, মূলত এখানে সাইন লিখছি শুধু, কস লিখছি, ট্যান, কট, সেক, কোসেক, কিন্তু এখানে আমাদের সূক্ষ্মকোণ যুক্ত হবে। কেমন? যেমন এখানে থিটা হইতে পারে এ, হইতে পারে বি, হইতে পারে সি, হইতে পারে আলফা, হ্যাঁ, হইতে পারে বিটা, হ্যাঁ, হইতে পারে আমাদের বিটা। তাহলে এখানে বিটা হইতে পারে আমাদের। তো এক্ষেত্রে এখন যে কাজটা করতে হবে, আমরা এখানে যেমন সাইনে থাকতে পারে কজে, ট্যানে, তারপর হচ্ছে কটে, সেকে, কোসেকে, আবার এখানে থাকতে পারে এই যে বিটা, হ্যাঁ। তাহলে থিটা, এ, বি, সি, তারপর হচ্ছে আলফা, বিটা, আমাদের এগুলো থাকতে পারে সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা এতটুকু জানবো যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আর কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যান এর বিপরীত হচ্ছে কট। এখন এখানে যদি বলি সাইন, তাহলে সাইন কার বিপরীত? কোসেকের বিপরীত। তাহলে সাইন হবে 1/কোসেক। এবং এক্ষেত্রে যেমন সাইন যদি 1/কোসেক হয়, তাহলে এখানে অবশ্যই কোসেক হবে 1/সাইন। এখন কস, কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে কস হবে 1/সেক। তাহলে সেক কস যদি 1/সেক হয় তাহলে সেক কি হবে?
1/cos। এখন tan হচ্ছে cot এর বিপরীত। তাহলে tan যদি cot এর বিপরীত হয় তাহলে tan হবে 1/cot আর cot কি হবে 1/tan। এগুলো হচ্ছে বিপরীত। যেমন এখানে sin এ হইতে পারে, cos এ হইতে পারে, tan এ হইতে পারে, cot এ হইতে পারে, sec এ হইতে পারে, cosec এ হইতে পারে। আবার এখানে sin থিটা হইতে পারে। মানে যে সূক্ষ্মকোণটা থাকবে এই সূক্ষ্মকোণটা জাস্ট এখানে বসিয়ে দিবা আর কিচ্ছু না। তাহলে এখান থেকে আমরা মানগুলো পেয়ে গেলাম যে sin 1/cosec, তাহলে cos কি হবে 1/sec, tan হচ্ছে 1/cot, cot হচ্ছে 1/tan, sec হচ্ছে 1/cos, cosec হচ্ছে 1/sin। মানে sin হচ্ছে cosec এর বিপরীত, cos হচ্ছে sec, tan হচ্ছে cot। তাহলে cos যদি 1/sec হয় অবশ্যই sec হবে 1/cos। তাহলে এগুলো একটু মানগুলো মনে রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে আমাদের তির্যক অনুমিতিক অনুপাতগুলো বের করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি tan থাকে। আমাদের যে ৫ টা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে থাকে এগুলো বের করতে বলা হয়। এক্ষেত্রে আমরা এটা একটু মনে রাখবো। যেমন sin লম্ব বাই অতিভুজ, cosec অতিভুজ বাই লম্ব। এক্ষেত্রে আমরা একটা মনে রাখবো, এটা মনে রাখার জন্য যে সাগরে লবণ অতি। এই সাগর দিয়া এখানে sin বুঝি আর এই লবণ দিয়া লম্ব, অতি দিয়া অতিভুজ। যেহেতু sin লম্ব বাই অতিভুজ তাহলে অবশ্যই cosec টা কি হবে? আমরা জানি যে sin হচ্ছে cosec এর বিপরীত। তাহলে এখানে sin যদি লম্ব বাই অতিভুজ হয় cosec কি হবে? অতিভুজ বাই লম্ব মানে উল্টাটা। আরেকটা হচ্ছে কবরে ভূত অতি। তাহলে কবর হচ্ছে cos সমান সমান এই ভূত দিয়া ভূমিকে বোঝানো হয়, অতি দিয়ে অতিভুজকে বোঝানো হয়। এখন cos যদি আমরা ভূমি বাই অতিভুজ হয় তাহলে অবশ্যই sec হবে অতিভুজ বাই ভূমি। কারণ আমরা জানি cos হচ্ছে sec এর বিপরীত। মানে cos যে মানটা হবে এর উল্টো মানটা হবে sec এর। আরেকটা হচ্ছে টেরা লম্বা ভূত। এই টেরা দিয়ে আমরা tan কে বুঝি আর এই লম্বা দিয়ে লম্ব, ভূত দিয়ে ভূমি। তা tan যদি লম্ব বাই ভূমি হয় তাহলে অবশ্যই cot হবে ভূমি বাই লম্ব। কারণ আমরা জানি tan হচ্ছে cot এর বিপরীত। তাহলে এগুলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার ক্ষেত্রে আমাদের এগুলো ইউজ করতে হবে। এবং এটা আমাদের কাজে লাগবে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে খুবই বেশি কাজে লাগবে আমাদের এগুলো। এবং এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিছু সূত্র মুখস্থ করতে হবে যেটা পিথাগোরাসের সূত্র নামে পরিচিত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমাদের ৩ টা সূত্র শিখতে হবে। পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্র ১ নম্বর অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ২ নম্বর লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস যদি লম্ব লিখছি বাকি হচ্ছে কে ভূমি স্কয়ার। তারপরে ভূমি স্কয়ার সমান সূত্র হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। একবারে সিম্পল। অতিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। লম্ব স্কয়ার ক্ষেত্রে অতিভুজটা আগে আসবে ভূমিটা পরে যাবে। মানে লম্ব